আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা কি গাজর বা সবজি কোনো ধরনের কোনো কিছু খাইতে চায় না, ডিমের কুসুম খাইতে চায় না, তাহলে আপনি এইভাবে বাচ্চাকে পাশে বসিয়ে সব কিছুর সাথে পরিচয় করিয়ে ডিম ভেঙে দিয়ে তারপরে পাকোড়া বানিয়ে তাদেরকে দিবেন, তারা খুব মজা করে খাবে। তো আমার বাচ্চার সাথে গল্প করতে করতে তার সাথে তাকে পরিচয় করাই দিচ্ছিলাম। এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, সব কিছুই চেনে, তারপরেও তাকে জিজ্ঞেস করতেছিলাম, সে বলতেছিল। আর আমি রান্না করার সময় সে কিন্তু এভাবেই বসে থাকে। অনেক সময় ওর আমি ফুটেজ নেই না, ওর ফুটেজ নিলে অনেক সমস্যা। কারণ ওর ফুটেজ নিলে দেখা যায় অনেক সময় ও যে জিনিসটা খায় সেই জিনিসটা খাওয়া ছেড়ে দেয়। তো এখানে যে ডিমটা ভেঙে দিলাম আর কিছুটা জিরা গুঁড়া দিয়েছি, ডিম দিয়েছি, পুরো একটা ডিম, আর গাজর আলু কুচি করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আমার বাচ্চাটা বেশি করে পেঁয়াজ পছন্দ করে, তাই পেঁয়াজ দিয়েছি। কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, মানে কাঁচামরিচ আমার ছেলেটা খাইতে পারে না, এই জন্য আমি এখানে কাঁচামরিচ অ্যাড করিনি। আর কিছুটা বেসন দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে মুচমুচে হয়। আর আমাদের মুখের স্বাদ যেরকম ওদেরও কিন্তু মুখের স্বাদ আছে, ওদের যদি টেস্ট না লাগে তাহলে কিন্তু খাবে না। হ্যাঁ, অনেক বাচ্চাই আছে মা যা খাওয়াই তাই খায়, কিন্তু আমার ছেলে বা আমার বাচ্চার মতো অনেক বাচ্চাই আছে মুখে স্বাদ না লাগলে তারা কোনোটাই খাবে না। এই তেলটায় আমি পটল ভাজি করেছিলাম, তো ভাবলাম তেলটা নষ্ট হয় কেন, এর মধ্যেই পাকোড়াগুলো ভেজে দিই। তো যেই কথা সেই কাজ, যেহেতু রাইজিং ব্র্যান্ড তেলটা এমনিতেই ভালো, ভারী তেল কড়াইয়ে দেওয়ার পরে ছেড়ে যায়। তো তেলটা অনেক ভালো, পটল ভাজি করেছিলাম, তারপরে তেলটা যে একটু কালচে কালচে ভাব হবে এতটাও কালচে হয়নি, কিছুটা হয়েছে। তো ভাবলাম যেহেতু আমার ছেলেই খাবে তাই এইখানেই ভেজে দেই। আর একটু আগেই পটলটা ভেজেছিলাম, যেহেতু অনেক তার আগের দিনের যদি তেল হইতো তাহলে তো আমার বাচ্চাকে কখনোই দিতাম না। একটু আগেই যেহেতু ওকে পটল ভেজে দিয়েছিলাম, সেই তেলেই আমি পাকোড়াটা ভেজে নিচ্ছিলাম। আর এই পাকোড়াটা আমার ছেলে এত পছন্দ করেছিল, এর আগের দিন আমি ইফতারিতে বানিয়েছিলাম, খুব মজা করে খেয়েছে। এখন আজকে বলতেছে মা আমাকে আর একটু বানিয়ে দাও। পরে এই তো ডিম দিয়ে আমার আর একটু আলু বা গাজর হইলে ভালো হইতো, কারণ ডিমের পরিমাণটা একটা ডিম দিয়ে আপনি অনেক কয়েকটা বানাতে পারবেন। তা আমি ভাবলাম না, ডিমের পরিমাণটাই বেশি থাক আর ও যেন খাইতে পারে। আমার ছেলেকে কুসুম খাওয়ানো অসাধ্য, কারণ যখন ডিম সিদ্ধ করি সে কুসুমটা রেখে তারপর ডিম খায়। তো এই জন্য মাঝে মাঝে যখন এরকম করে সবজির মধ্যে দিয়ে খাওয়াই তখন কিন্তু ও বেশ খায়। আর কোনো কাহিনী নেই, কিচ্ছু নেই। তো ভাবলাম ওকে করে দেই। আর দেখেন আমার তেলটাও একদম পাকোড়া আর তেল দুইটাই সমান সমান হয়ে গিয়েছে। আমি তেলটা আসলে অপচয় করা একদমই পছন্দ করি না, শুধু তেল না, কোনো কিছু অপচয় করা পছন্দ করি না। এই তো আমার পাকোড়াটা ভাজা হয়ে গিয়েছে আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমার ছেলেকে দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।